আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞার মধ্যেই সক্রিয় হওয়ার চেষ্টা আওয়ামী লীগের। গণ অভ্যুত্থান পক্ষের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকার। নতুন সরকারের 2 সপ্তাহে দৃশ্যমান উন্নতি নেই আইন শৃঙ্খলার। সন্তোষজনক দাবি দায়িত্বশীলদের। পুলিশকে শক্তিশালী করার পরামর্শ। অমর একুশে বইমেলায় আজ শিশু প্রহর। পাপেট শোতে মুগ্ধ কচিকাচারা। বাবা মায়ের হাত ধরে খুদে পাঠকরা কিনছে বই। স্মার্টফোনের রপ্তানি বাড়াতে উদ্যোগ নেবে সরকার, প্রত্যাশা রাষ্ট্রপতির। বললেন, বহু মানুষের আত্মত্যাগে দেশ ফিরেছে গণতান্ত্রিক ধারায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। স্থানীয় রাজনীতিতে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছে আওয়ামী লীগ। কোথাও কোথাও কার্যালয় খুলেছে, ঝটিকা মিছিলের চেষ্টাও করেছে দলটি। গণ অভ্যুত্থানে পরাজিত দলটিকে আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকারি দল বিএনপি। বিশ্লেষকরা বলছেন, কেবল আইনি বা রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবে মোকাবেলা করা দরকার। তাতে ব্যর্থ হয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো। সাধারণের কাছে ভালো কোনো দৃষ্টান্ত এখনো দেখাতে পারেনি তারা। আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, গুলিবর্ষণের ঘটনায় ম্লান হয়েছে আওয়ামী লীগের অতীতের অনেক অর্জন। পুলিশের পাশাপাশি অনেক নেতাকর্মীও সরাসরি রাজপথে নেমেছিলেন সাধারণের বিরুদ্ধে, যার ফলে দলীয় প্রধানের পালানোর পাশাপাশি নেতাদের প্রায় সবাইকে চলে যেতে হয় লোকচক্ষুর অন্তরালে। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করে দলটির। তার মাঝেও নিরবচ্ছিন্নভাবে ঝটিকা মিছিলের চেষ্টা করেন কেউ কেউ। এরপর ভোট শেষে বিএনপি সরকার গঠনের পর কয়েক জায়গায় খোলা হয়েছে কার্যালয়, যেটিকে স্থানীয় সমস্যা হিসেবে দেখছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগকে আইনিভাবে মোকাবিলা করতে চান তারা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এটা দেখবে। আমরা এটা জোর করে জবরদস্তি করে যেভাবে থামাতেও যাব না, আবার তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে আইন ভঙ্গ করুক সেটাও আমরা চাবো না। যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপরে দোষটা পড়ে না, শক্তিধর যারা তাদের উপরে দোষ পড়ে, তারা অপরাধ না করলেও। সেদিক থেকে বিএনপি যথেষ্ট সতর্ক রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য ভিন্নভাবে দেখতে চান আওয়ামী লীগের বিষয়টি। তাদের মতে কেবল আইনিভাবে মোকাবিলা করে জনমানুষের কাছে দলটিকে অপ্রাসঙ্গিক করে রাখা যাবে না। এত বড় অভ্যুত্থান ও গণহত্যার পর সামাজিকভাবে দলটিকে মোকাবেলার প্রয়োজন। এই দায়িত্ব অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর। আইনের যে পরিবর্তন, এই যে অর্ডিন্যান্স, এগুলো হলো সমাজের উপরিকাঠামো। এই উপরিকাঠামোর পরিবর্তন নাগরিকরা পায় না, ছুঁতে পারে না। নির্বাচিত সরকারের প্রথম পাক্ষিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা দৃশ্যমান উন্নতি হয়নি। খুন, ধর্ষণ আর চাঁদাবাজি ছিল গেল 2 সপ্তাহের সবচেয়ে আলোচিত ইস্যু। যদিও সরকারের দায়িত্বশীলদের দাবি পুরোপুরি না হলেও সন্তোষজনক উন্নতি হয়েছে আইন শৃঙ্খলার। পরিস্থিতি উন্নয়নে বাহিনীগুলোকে পুনর্গঠন সহ নানা পদক্ষেপের কথা জানান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, তাও আবার এটি প্রথমবার নয়। এমন অবৈধ ভারী অস্ত্র খুব একটা চোখে পড়ে না। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে হত্যা, এর রেশ না কাটতেই পাবনায় একই অভিযোগ এবং 2 জনকে খুন। তারও রেশ না কাটতেই সীতাকুণ্ডে এক শিশুর উপর পৈশাচিক নির্যাতন ও হত্যা। সবশেষ খুলনায় প্রকাশ্যে ক্ষমতাসীন দলের এক নেতাকে হত্যা। সব মিলিয়ে গেল 2 সপ্তাহে সারা দেশে ক্ষমতাসীন দলের অর্ধ ডজনের বেশি নেতাকর্মী সহ অন্তত অর্ধশত আলোচিত হত্যাকাণ্ড আর অর্ধ ডজন ধর্ষণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে পথে পথে গণপরিবহন, পণ্য পরিবহন আর এলাকাভিত্তিক চাঁদাবাজিও বন্ধ হয়নি কাঙ্ক্ষিত মাত্রায়। 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার সপ্তাহখানেকের মধ্যে নতুন আইজিপি নিয়োগ করে সরকার। নানা সংকট কাটিয়ে পুলিশকে জনমুখী করার উদ্যোগের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কাদের কি সমস্যা আছে, টেবল অফ অর্গানোগ্রাম, ইকুইপমেন্টস ইত্যাদিতে কি আমাদের প্রয়োজন আছে, কি কি ডেভেলপমেন্ট প্রজেক্ট নেয়ার প্রয়োজন আছে, এগুলো নিয়ে আলোচনা করেছে এবং নির্দেশনা দিচ্ছি। এসব উদ্যোগে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু আত্মবিশ্বাসী, পরিকল্পনাই বা কি তা জানতে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। তবে বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় পুলিশকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকারের আগের 15 বছরে পুলিশ বাহিনীতে ব্যাপক দলীয়করণ হয়েছে। সেইখান থেকে এই বাহিনীকে উদ্ধার করা খুব সহজ নয়। আবার পুলিশ বাহিনী সংস্কারের যে সংস্কার কমিশন হয়েছিল তারও তেমন কিছুই বাস্তবায়ন হয়নি।
বিএনপি বলেছে যে তারা এই বাহিনীর সংস্কার করবে, সেটাও কতদূর করবে এবং কতদিন লাগবে সেটা এখনো অনিশ্চিত হয়ে আছে। পুলিশকে যদি আমি ফাংশনাল করতে চাই এবং ইফেক্টিভ করতে চাই, এর মধ্যে দুটো কাজ করা একান্ত জরুরি। একটা হচ্ছে পুলিশের একটা মানে স্বাধীনভাবে কাজ করতে দেয়া, এবং সেই স্বাধীনভাবে কাজ করতে দিলেই হবে না, স্বাধীনভাবে কাজ করতে দিতে গিয়ে যারা প্রফেশনালি সাউন্ড এবং যারা স্কিলফুল এবং যাদের সত্যিকার অর্থে প্রফেশনালিজম আছে, পেশাদারিত্বের সহিত। শুক্রবার ছুটির দিনে শিশু প্রহরকে ঘিরে জমে উঠেছে অমর একুশে বইমেলা। সকাল থেকে শিশু প্রহরে খুদে পাঠকদের আনাগোনায় মুখর হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মূল প্রাঙ্গণ। হরেক রকম বই কেনার পাশাপাশি পাপেট শো সহ নানা আয়োজনে মেতেছে শিশুরা। পাপেট শোর মাধ্যমে শিশুদের বার্তা দেওয়া হচ্ছে বই পড়া আর ভালো কাজের। বায়োস্কোপে দেখানো হচ্ছে শিক্ষামূলক নানা গল্প। শিশুদের নিয়ে পরিবারের বড় সদস্যদের পদচারণায় উপভোগ্য হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। শিশুদের কিনে দিচ্ছেন নানা পছন্দের বই। অভিভাবকরা বলছেন এই ধরনের আয়োজন চান চার দেয়ালের গণ্ডি থেকে বেরিয়ে শিশুদের মনোজগৎ ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে ভূমিকা রাখবে, সে সাথে নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে। পাপেট বলেছে শুধু পাপেট দেখলেই হবে না, বই কিনে যেতে হবে, বইও পড়তে হবে, সবকিছু কিনতে হবে। আর আমার এখানে এসে অনেক ভালো লেগেছে। মামা আমাদের বলেছে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, সবাই অনেক আনন্দ করব, বাবা মার কথা শুনবো। আমরা অনেক গল্প শুনেছি পাপেটদের কাছ থেকে, এছাড়া অনেক বই মেলায় বই দেখেছি। এখানে বাচ্চারা আসলে অনেক কিছু শিখতে পারে, অনেক বিষয় জানতে পারে, ওরা বইয়ের প্রতি আগ্রহ হয়, পড়ার প্রতি আগ্রহ আসে ওদের। জাতীয় পাঠ দিবস উপলক্ষে 9 দিনব্যাপী পাঠ ও বহুমুখী পাঠপণ্য মেলার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পাঠের বৈচিত্র্যময় নকশায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল এই আয়োজন। এ সময় কর্মসংস্থান তৈরিকে অগ্রাধিকার দেওয়ায় সরকারের প্রশংসা করেন রাষ্ট্রপতি। জানান, দেশব্যাপী 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কাজ চলছে। তাছাড়া দায়িত্ব নেয়ার 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। পহেলা বৈশাখ থেকে পর্যায়ক্রমে কৃষি কার্ড বিতরণ শুরু হবে, যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ, সেচ সুবিধা ও সহজে ঋণ পাবেন। এছাড়া তরুণদের স্টার্টআপ ও মেড ইন বাংলাদেশের মাধ্যমে পাঠপণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। এতে পাট সহ কৃষি খাত ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে।